প্রতিনিয়ত দেখতেছেন মানুষ মারা যাইতেছে। আমরা তো ওদের কিছু করতে পারতেছি না। আজকে ওদের বিশ্ব ক্ষমতা মোড়ল হইলো ওরা, বিশ্ব লিড দিচ্ছে ওরা। মানে আমাদের মিটিং মিছিল তো আজ থেকে ৭৫ বছরে কম হয় নাই, অনেক মিটিং মিছিল হয়েছে, কিন্তু এরা কোনো কেয়ারই করতেছে না, কোনো মাথায় নিচ্ছে না। আমরা কি ইসরায়েলে কোনো একটা কিছু করতে পারছি? তো আমরা যদি শুধু এই ইসরায়েলের পণ্য বয়কট করি, এই বয়কটে ওদের কোনো কিছু যায় আসে না। এখন আমরা বাংলাদেশে বসে বা পাকিস্তানে বসে আমরা মিটিং মিছিল করতেছি, কিন্তু ওদের তো কোনো ক্ষতি হচ্ছে না, ওদের আক্রমণ আরও বাড়তেছে। প্রতিনিয়ত দেখতেছেন মানুষ মারা যাইতেছে। আমরা তো ওদের কিছু করতে পারতেছি না। আজকে ওদের বিশ্ব ক্ষমতা মোড়ল হইলো ওরা, বিশ্ব লিড দিচ্ছে ওরা। কিন্তু আমরা মুসলমান জাতি তো সংখ্যায় কম না, আজকে 200 কোটি মুসলমান, 55 রাষ্ট্রে বিভক্ত। আমাদের কোনো সম্পদ কোনো কিছুর তো অভাব নাই, কিন্তু আমাদের মূল একটা জিনিস, সেটা হচ্ছে ঐক্য। সে ঐক্যর কথাটা কেউ বলতেছে না, সে ঐক্য নাই। তো আমরা যদি শুধু এই ইসরায়েলের পণ্য বয়কট করি, এই বয়কটে ওদের কোনো কিছু যায় আসে না। আমাদের অন্য কোনো ভাই সৌদি আরব, দুবাই, এরা তো পণ্য বয়কটের নাম ডাক দিচ্ছে না। আমরা ছোট্ট একটা বাংলাদেশে এখানে যদি বলে ইসরায়েলের পণ্য আমরা খাবো না, কিন্তু বাংলাদেশে আরও তো 54টা ইসলামিক রাষ্ট্র আছে, তারা তো পণ্য বয়কটের ডাক দিল না, তারা তো ডাক দেয় নাই। তো আমাদেরকে বলতেছি একটা টেকসই আদর্শ লাগবে, এই পণ্য বয়কট করে কোনো কিছু হবে না। আমরা যদি সত্যিকারই ইসরায়েলকে বয়কট করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা ইসরায়েলের দেওয়া জীবন ব্যবস্থা মানব না, যে তোমাদের দেওয়া পণ্য যেভাবে বয়কট করলাম, ঠিক একইভাবে তোমাদের দেওয়া এই সুদভিত্তিক অর্থনৈতিক দেওয়া জীবন ব্যবস্থা, রাজনীতি, আইন কানুন, দণ্ডবিধি আমরা মানব না। তোমাদের দেওয়া জীবন ব্যবস্থা আমরা মানি না, নিব না। আমাদের কাছে একটা আল্লাহর দেওয়া ঐশী কিতাব আছে, ঐশী সংবিধান আছে, আমাদের তোমাদের কাছে প্রয়োজন নাই। কিন্তু এই জাগ্রত এই মুসলমান জাতিকে এটা আগে উপলব্ধি করতে হবে, যে মুসলমান জাতি একটা সময় যে বীরের জাতি ছিল, অর্ধ পৃথিবী যে তারা লিড দিছে, সে জায়গাটায় উজ্জীবিত করতে হবে। সে কাজটা আমরা করতেছি 30 বছর যাবৎ। যদি আমরা শান্তি পাইতে চাই বা যদি এই মানব জাতি উদ্ধার পাইতে চাই, তাহলে আমাদেরকে একটা আদর্শের উপরে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে। তো এই ঐক্যবোধের কথাটা কিন্তু হিজবুত তৌহিদ 29 বছর যাবৎ মাঠের প্রত্যন্ত, মানে প্রত্যেকটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তারা বলতেছে, মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে, যাচ্ছে। এই যে আমাদের যে বর্তমানে আজকে একটা হ্যান্ডবিল নিয়ে আমরা দেখতেছেন যে কাজ করতেছি, আজকে মতিঝিল শাখা হিজবুত তৌহিদ এর পক্ষ থেকে আমরা গণসংযোগে বেরোইছি। আপনারা জানেন যে গাজায় আজকে প্রায় 75 বছর যাবৎ আগ্রাসন চলতেছে, সেখানে প্রতিনিয়ত নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। প্রায় যে কিছুদিন আগে প্রায় 40,000 শিশু এবং নারী মারা গেছে। তো এইখানে বিভিন্ন দেশ, আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন মিটিং মিছিল বা সমাবেশ হয়েছে, বিভিন্ন পাকিস্তানও করছে, কয়েকটা দেশ থেকে করতেছে, কিন্তু অধিকাংশ মুসলমান জাতি কিন্তু আজকে তারা নিশ্চুপ একটা ডেট, মানে মরা জাতির মতো বসে রয়েছে। তারা কিন্তু এই প্রতিবাদে তারা কোনো কিছু করতেছে না। তো আমরা বলতেছি যে শুধু এই মিটিং বা মিছিল দিয়ে এই জাতিকে বা এই গাজার আগ্রাসন এটা নির্মূল করা সম্ভব না, কারণ আমরা এটা দেখে আইছি। আজকে 75 বছর যাবত এই কাজ করছি, মিটিং মিছিল হয়েছে, কিন্তু কোনো সমাধান কিন্তু যায় নাই। গাজার পরিধি এবং আগ্রাসন তাদের আরও বাড়ছে। তো আমরা বলতেছি একটা টেকসই আদর্শ বা একটা আদর্শ দরকার যদি আমরা এই সমস্যার সমাধান চাই। আর আপনারা জানেন হিজবুত তৌহিদ কোনো ইস্যুভিত্তিক আন্দোলন না। হিজবুত তৌহিদ আন্দোলন মাঠে বের হয়েছে এটা সমস্ত মানবজাতির যে সংকট, সেটা সমস্ত মানবজাতির সংকট নির্মূল করার জন্যে। তো গাজার ইস্যুতে আমরা বলতেছি যে যদি আমরা শান্তি পাইতে চাই বা যদি এই মানবজাতি উদ্ধার পাইতে চাই, তাহলে আমাদেরকে একটা আদর্শের উপরে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে। তো এই ঐক্যবোধের কথাটা কিন্তু হিজবুত তৌহিদ 29 বছর যাবৎ মাঠের প্রত্যন্ত, মানে প্রত্যেকটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তারা বলতেছে, মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে, যাচ্ছে। জাতি বুঝতেছে যে জাতিটাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। তো আমরা বলতেছি এর উপরে যে আদর্শ, সে আদর্শটা আল্লাহ তাআলা হিজবুত তৌহিদকে দান করছেন। সেটা কি? সেটা আমরা বলতেছি কালেমা, যেটা আমাদের ইসলামের মূল ভিত্তি, যে কালেমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমরা যেখানে আল্লাহর কোনো হুকুম আছে, বিধান আছে, সেখানে আমরা আর কারো হুকুম বিধান মানব না। এই কথাটার উপরে ভিত্তি করে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি একজন নেতার আন্ডারে। যদি একজন নেতার আন্ডারে আমরা ঐক্যবদ্ধ হয়ে ডিসিপ্লিন হয়ে, মানে আনুগত্য করতে পারি, সংগ্রাম করতে পারি, এই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে পারি, তাহলে আবার সে শান্তি সম্ভব। এই যে আমাদের হিজবুত তৌহিদ কিন্তু কিছুদিন আগে আপনার প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করছি। তো মানববন্ধন করে কিন্তু আমরা মাঠে আমরা কিন্তু আর ঘরে ঢুকি নেই। আমাদের এই যে হিজবুত তৌহিদের যারা সদস্য আছে, আমরা কিন্তু আমাদের জীবন সম্পদ উৎসর্গ করে আমরা কিন্তু মাঠে নেমে আইছি। যে আমরা বারবার বলতেছি জাতি আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন তাহলে আপনারা সামনে বাঁচতে পারবেন না।
এই বাংলাদেশ নিয়েও পরিকল্পনা চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমরা যদি বাঙালি জাতি ঐক্যবদ্ধ না হইতে পারি তাহলে এই দেশও যে কোনো সময় ইরাক সিরিয়া হইতে বাধ্য। তো আসুন, আমরা মাঠে নামছি, আপনারাও আসেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে মাঠে নামি। এবং একটা কথা বলি যে এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, কোনো মানব রচিত বিধান হুকুম চলবে না। এই কথার উপরে আসুন আমরা যাতে এটাকে ঐক্যবদ্ধ করি, এবং আপনাদের সবাইকে আমরা এই আহ্বানটা জানাচ্ছি।